হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো কালকে এই মুভির নবম দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 29 দিনের কালেকশন নিয়ে, যেখানে কথা বলবো তুফান এই মুভির 19 দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে, প্রথম দিনের আপনারা জানেন ইন্ডিয়ার কালেকশন নিয়ে, কথা বলবো অষ্টম দিনের ওভারসিজ মার্কেটের অন্য অন্য লোকেশনের কালেকশন নিয়ে, কথা বলবো 19 দিনের ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটের কালেকশন নিয়ে। আপনারা জানেন তুফান একটি ব্লকবাস্টার ফিল্ম, গ্লোবাল স্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, তিনি কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গলেরও আপনারা জানেন সকল জায়গায় লোকেশনে রিলিজ হয়েছে। তুফান প্রথম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে একটি রেকর্ড ব্রেকিং আয় করেছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম মুভি এর চেয়েও ভালো আয় করেছে, কারণ আপনারা জানেন বিগত সময়গুলিতে বাংলাদেশি কোনো ফিল্ম ওয়েস্ট বেঙ্গলের সুবিধা করতে পারেনি, কিন্তু তুফান নিজের হাইপ অনুযায়ী প্রথম দিনে একটি রেকর্ড ব্রেকিং আয় করতে পেরেছে। কথা বলবে এই তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো কালকে নিয়ে, বাজেট হলো 650 কোটি রুপি। লিডার আপনারা জানেন রিবেল স্টার প্রভাস স্যার। প্রভাস স্যার একজন অনেক বড় অ্যাক্টর, তার কিন্তু ভালো ফ্যান বেস রয়েছে, দর্শকরা তাকে অনেক বেশি সাপোর্ট করে। আমরা যেরকম এক্সপেক্ট করি কালকে এর চেয়েও বেশি আয় করেছে। আপনারা জানিয়ে দেয় মুভিটি অলরেডি 800 কোটি রুপি প্লাস বিজনেস করেছে লাইফ টাইমে। মুভিটি বক্স অফিস থেকে আরও বেশি আয় করতে পারে দর্শক ফ্যামিলি সাপোর্ট করলে। কালকে লাইফ টাইম অল টাইম ব্লকবাস্টার হবে। মুভিটি 1000 বা 1500 কোটি রুপির ফিল্ম হওয়ার সম্ভাবনা প্রবল। নিজেদের নবম দিনে মুভিটি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট থেকে আয় করেছে 45 কোটি রুপি। টোটাল কালেকশন হলো 840 কোটি রুপি। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম মুভিটি এর চেয়েও বেশি আয় করেছে। আমরা জানিয়ে দিই আগামী শনি রবিবারের মধ্যেই মুভিটি বক্স অফিসে 1000 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, কারণ মুভির হাইপ এখনও বেশি এবং মুভির সকল জায়গায় ভালো কালেকশন এনে দিয়েছে। কথা বলবো বুমেরাং নিয়ে, বাজেট হলো 8 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার 29 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম, দর্শকরা এই ফিল্মকে সাপোর্ট করেছে। আপনারা জানেন বুমেরাং কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিলিজ হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা এই মুভিকে অনেক ভালো সাপোর্ট করছে। আপনারা জানেন যখন ফিল্মটি ওয়েস্ট বেঙ্গল রিলিজ হয়েছিল এটি কিন্তু সরাসরি অযোগ্যর সাথে ক্ল্যাশ করেছে। ওপেন ক্ল্যাশে দুইটি ফিল্ম ক্লিন হিট হয়েছে, বুমেরাংও ক্লিন হিট হয়েছে, অযোগ্য ক্লিন হিট হয়েছে, যার কারণে আমাদের মনে হচ্ছে সুপারস্টার জিৎ স্যার এবার একটি সায়েন্স ফিকশন কমেডি ফিল্ম দিয়ে ক্যারিয়ারে আরেকটি সাকসেসফুল অধ্যায় লিখে দিলেন। নিজেদের 29 দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 6 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 5 কোটি 15 লক্ষ রুপি। আপনার জানিয়ে দেই বুমেরাংয়ের সাথে অযোগ্য ফিল্মটিও ভালো কালেকশন করছে। আমরা আশা করছি আগামী দিনগুলিতে আমরা অযোগ্যর কালেকশনটিও আপডেট করতে পারবো। এখন কথা বলবো তুফান নিয়ে, বাজেট ছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল স্টার সাকিব খান স্যার। এই মুভিতে কাজ করেছেন চঞ্চল চৌধুরী স্যার। আপনারা জানেন চঞ্চল স্যার খুবই ভালো অ্যাক্টর, তার ভালো ফ্যান বেস রয়েছে। সুপারস্টার গ্লোবাল স্টার সাকিব খান স্যার তিনি নিজেও বলেছেন তুফানে যদি চঞ্চল স্যার না থাকতেন তাহলে এই ফিল্মটি অসম্পূর্ণ থাকতো। তার ক্যারেক্টারটি এখানে অনেক বেশি ইফেক্ট ফেলেছে ফিল্মটিকে আরও বেশি সুন্দর, আরও বেশি ব্লকবাস্টার করার জন্য। তুফান আপনারা জানেন ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলে মুভিটি রিলিজ হয়েছে এবং প্রথম দিনই মুভিটি একটি রেকর্ড আয় করেছে। প্রিয়তমার মতো তুফানও প্রথম দিন একটি ভালো আয় করেছে। আমরা আশা করছি তুফান ওয়েস্ট বেঙ্গলে কমপক্ষে 25 থেকে 30 দিন লং টাইম রান করবে, এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে 2 থেকে 2.5 কোটি রুপি বা এর চেয়ে বেশি কোটি রুপি আয় করবে ইন্ডিয়া থেকে। আপনারা জানেন তুফান বাংলাদেশে চলছে, মুভিটি ইউএসএ মার্কেট চলছে, মুভিটি অস্ট্রেলিয়া, ইউকে এবং আরও অনেক লোকেশনে চলছে। বাংলাদেশের তুফানের বর্তমানে কালেকশন ভালো। সুপারস্টার সাকিব খান স্যার বরাবরের মতো বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, তার ফিল্ম বাংলাদেশে অনেক ভালো চলে। তুফান বাংলাদেশ এবং ইন্ডিয়াতে একই সাথে রিলিজ হলে মুভি আরও বেশি আয় করার সম্ভাবনা প্রবল ছিল। যাই হোক নিজেদের 19 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 90 লক্ষ টাকা। নিজেদের প্রথম দিনে মুভিটি ইন্ডিয়া মার্কেট থেকে আয় করেছে 37 লক্ষ রুপি, যেটি একটি ভালো কালেকশন। নিজেদের অষ্টম দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 12 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, মুভিটি ইউকে মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দেই অষ্টম দিন মুভিটি ওভারসিজ মার্কেটের অনেক লোকেশন কমপ্লিট করেছে। ইন্ডিয়াতে মুভিটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে, বাংলাদেশে মুভিটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। নিজেদের 19 দিনে মুভিটি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে আয় করেছে 1 কোটি 64 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 42 কোটি
38 লক্ষ টাকা। মুভিটি কাল যে আয় করবে সেটি কিন্তু ইন্ডাস্ট্রি হিট আয় হবে, কারণ আপনারা জানেন প্রিয়তমা 43 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল, এবং কাল যদি তুফান 1 কোটি টাকা প্লাস বিজনেসও করে, মুভিটি কিন্তু প্রিয়তমার রেকর্ড ব্রেক করে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে। আমরা আশা করছি তুফান ব্লকবাস্টার হবে, বাংলাদেশের সকলত্র মুভিটি আরও ভালো কালেকশন করবে। তুফান এখনও বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স দাপিয়ে বেড়াচ্ছে, মুভিটি এখনও হাউসফুল শো দিচ্ছে, আগামীতেও দিবে। আপনারা জানেন তুফান শুধু বাংলাদেশে নয়, ওভারসিজ মার্কেটেও হাউসফুল শো দিয়েছে। ইউনাইটেড আরব এমিরাত, আপনারা জানেন দুবাইতে মুভিটি হাউসফুল শো দিয়েছে, বাহরাইনে হাউসফুল শো দিয়েছে, ইউকে, অস্ট্রেলিয়া, স্পেন, ইতালি, পর্তুগাল, এরকম অনেক জায়গায় মুভিটি কিন্তু ভালো ভালো শোতে ভালো কালেকশন দিচ্ছে। আপনারা যদি এখনও তুফান, বুমেরাং, কালকি না থাকেন, দেখবেন কালকি সাউথ থেকে ব্লকবাস্টার হয়েছে, বুমেরাং ওয়েস্ট বেঙ্গল থেকে ব্লকবাস্টার হয়েছে, যেখানে তুফান বাংলাদেশ থেকে ব্লকবাস্টার হয়েছে। আমরা আশা করছি এই 3টি ফিল্ম বক্স অফিসে লং টাইম রান করবে, 3টি ফিল্ম বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার কালেকশন করে নেবে। ধন্যবাদ।